বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে জেলায় জেলায় কর্মবিরতির ডাক দিয়েছেন আশাকর্মীরা। রবিবার শুরু হয়েছে পোলিও কর্মসূচি, যার জেরে একাধিক জায়গায় পোলিও কর্মসূচি ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে উল্টো ছবি হুগলিতে। রবিবার হুগলিতে সুষ্ঠুভাবে পালিত হলো টিকাকরণ কর্মসূচি। না, আমাদের সমস্ত আশাকর্মীরা কাজ করছে। আজকে পালস পোলিও আমাদের 6:30 থেকে কাজ শুরু হয়ে গেছে। ভোর 6:30 থেকে কাজ শুরু হয়ে গেছে। বিভিন্ন ট্রানজিট সেন্টারে আশাকর্মীরা তারা নিজেরা ভ্যাকসিন নিয়ে এসে এখান থেকে আমাদের সেন্ট্রাল থেকে কন্ট্রোল রুম থেকে তারা নিয়ে চলে গেছে। আশাকর্মীদের একাংশ কর্মবিরতিতে সামিল হলেও তাতে টিকাকরণে কোনো প্রভাব পড়েনি বলেই জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। আমরা স্বাস্থ্যকর্মীরা আছি, ফার্স্ট এনএম, সেকেন্ড এনএম, আর আমার আদার্স সোশ্যাল ওয়ার্কারদের নিয়ে কাজ করছি। লিঙ্কম্যান আছে, তারপরে কোনোটায় দুটো, কোনোটায় একজন, এইভাবে আমরা যে বুথগুলো হয় তার মধ্যে আশাদের ভাগ করে নিই। ওনারা যে আজকে অনুপস্থিত, তার জায়গায় ওই জায়গাটায় কাদেরকে নেওয়া হয়েছে? ওই জায়গায় সোশ্যাল ওয়ার্কারদের নিয়েছি, লিঙ্কম্যান আছে, ওদেরকে নিয়ে কাজ করছি। আশাকর্মীদের বিক্ষোভের কথা আগে থেকেই জানতেন, তাই বিকল্প ব্যবস্থা করা ছিল দাবি কোদালিয়ার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের। কোনো হ্যাম্পার হয়নি। আমরা আগে থেকে প্রিপারেশন নিয়েছিলাম এবং আমাদের দিদিরা যারা আছে অত্যন্ত দক্ষ, তারা বাড়তি চাপ নিচ্ছেন এবং যারা লিঙ্কম্যানের কাজ করতো তাদেরকে ডেকে নিয়েছে এই কাজটাকে উচ্চে দিচ্ছেন। কেন্দ্রই বঞ্চিত করেছে আশাকর্মীদের, অভিযোগ তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এদের যে রেমুনারেশন সেটা তো বাড়িয়েছে, এদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে, কিন্তু এই আশা কর্মীদের যে নিয়োগ পদ্ধতি, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ডিমান্ড করুক, কিন্তু অন্য দিনে করলে ভালো হতো। রবিবার এলাকা এলাকায় বুথ কেন্দ্রিক পোলিও কর্মসূচি হওয়ায় সেভাবে আশাকর্মীদের কর্মবিরতির আঁচ পাওয়া যায়নি। সোমবার থেকে ঘরে ঘরে গিয়ে পোলিও খাওয়ানোর কর্মসূচি শুরু হবে। এই কাজে আশাকর্মীরা বিশাল গুরুত্বপূর্ণ অংশ নেন। তাই আশাকর্মীদের কর্মবিরতি কতটা প্রভাবিত করতে পারছে পোলিও কর্মসূচিকে, তা সোমবারই বোঝা যাবে বলে স্বাস্থ্য ভবন সূত্রের খবর। হুগলি থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট, এনকে টিভি বাংলা।